যারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন তাদের কাছে পুরো ব্যাপারটা একটু বড় চ্যালেঞ্জ মনে হতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, ঠিকঠাক পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে এই বিশাল অভিজ্ঞতাটা একটা অসাধারণ অর্থবহ যাত্রায় পরিণত হতে পারে। তো চলুন এই সফরের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা শুরু করি। অনেকেই ভাবেন যে হজের আসল প্রস্তুতিটা মক্কায় পৌঁছানোর পরই শুরু হয়, কিন্তু সত্যি বলতে ব্যাপারটা মোটেও তেমন না। আসল কাজটা শুরু হয় আপনার নিজের ঘরে, যাত্রার বেশ কয়েক মাস আগে থেকেই। একদম ঠিক। হজের প্রস্তুতি মানে শুধু লাগেজ গোছানো নয়, এর চেয়েও অনেক বেশি জরুরি হল আপনার শরীর, মন আর আত্মাকে সামনের কঠিন কিন্তু সুন্দর অভিজ্ঞতার জন্য তৈরি করা। একবার ভাবুন তো, আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে, প্রচণ্ড গরমের মধ্যে থাকতে হবে, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে চলতে হবে, আর এই সব কিছুর সাথে জড়িয়ে আছে একটা গভীর আধ্যাত্মিক অনুভূতি। কাজেই সব দিক থেকে তৈরি থাকাটা কিন্তু খুবই জরুরি। তো একটা সফল হজের জন্য আমরা মন, শরীর আর আত্মাকে কিভাবে প্রস্তুত করতে পারি? চলুন কয়েকটা সহজ আর কার্যকরী টিপস জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসি শারীরিক প্রস্তুতির কথায়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সত্যি বলছি, হাঁটার অভ্যাসটা এখন থেকেই শুরু করে দিন, কারণ হজের সময় মিনা, আরাফা, মুজদালিফায় আপনাকে মাইলের পর মাইল হাঁটতে হতে পারে। আগে থেকে অভ্যাসটা করে রাখলে আপনার শরীর তখন আপনাকে সাপোর্ট দেবে। দ্বিতীয় টিপসটা হল জ্ঞান আর আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে। দেখুন, হজের নিয়মকানুন আর ধাপগুলো যদি আপনার আগে থেকেই জানা থাকে, তাহলে আসল সময়ে গিয়ে আপনি অনেক কম দ্বিধা আর মানসিক চাপের মধ্যে পড়বেন, আর এর ফলে আপনি আপনার মূল ইবাদতে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন। এরপর ৩ নম্বর পরামর্শ, এটা আপনার ব্যক্তিগত দুয়া বা মোনাজাত নিয়ে। জানেন, হজের কিছু মুহূর্ত এতটাই আবেগঘন থাকে, যেমন ধরুন আরাফাতের ময়দানে, যে তখন নিজের মনের কথাগুলোও গুছিয়ে বলা কঠিন হয়ে যায়। তাই আগে থেকেই আপনার ব্যক্তিগত দোয়ার একটা লিস্ট বানিয়ে ফেলুন, তাহলে সেই বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে চাইতে সুবিধা হবে। ঠিক আছে, ৪ নম্বর পয়েন্ট, এটা হজ্জের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেক সময় দেখা যায় যারা প্রথমবার হজে যান তারা শুধুমাত্র না জানার কারণে এহরাম অবস্থায় কিছু ছোটখাটো ভুল করে ফেলেন। এই ভুলগুলো এড়ানোর জন্য এহরামের নিয়মগুলো খুব ভালোভাবে বুঝে নেওয়াটা দরকারি। তো এই এহরাম জিনিসটা আসলে কি? এটা হলো একটা পবিত্র অবস্থা, যেখান থেকে হজ শুরু হয়। হজকার্যীরা তখন নির্দিষ্ট পোশাক পরেন এবং কিছু নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা করেন। এটা শুধু একটা পোশাক না, এটা একটা মানসিক অবস্থাও। এই সেকশনের শেষ টিপসটা হলো মানসিক শক্তি নিয়ে। একটা কথা মনে রাখবেন, হজ শুধু একটা শারীরিক সফর না, এটা ধৈর্যের একটা বিরাট পরীক্ষা। অনেক কিছুই হয়তো আপনার পরিকল্পনা মতো হবে না। সেই সময়গুলোতে শান্ত থাকা আর ধৈর্য ধরাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেশ, মানসিক প্রস্তুতির কথা তো হলো, এবার চলুন কিছু বাস্তব জিনিসপত্রের কথা বলি, যা আপনার যাত্রাকে আরেকটু সহজ আর আরামদায়ক করে তুলতে পারে। হজের মূল দিনগুলোতে আপনার ব্যাগটা যতটা সম্ভব হালকা রাখুন, এটা খুব জরুরি। সাথে কিছু ইলেকট্রোলাইট পাউডার বা ট্যাবলেট নিন, কারণ গরমে প্রচুর ঘাম হবে। একটা কুলিং টাওয়েল আপনাকে গরমে খুব আরাম দেবে। আর দরকারি জিনিসপত্রের জন্য একটা ওয়েস্ট পাউচ আর জুতা রাখার জন্য আলাদা একটা ব্যাগ ব্যবহার করলে চলাফেরা অনেক সহজ হয়ে যায়। আর পুরুষদের জন্য একটা বিশেষ টিপস, পেট্রোলিয়াম জেলি নিতে একদম ভুলবেন না। সারাদিন এহরামের কাপড় পরে হাঁটার কারণে শরীরে ঘষা লেগে র্যাশ হতে পারে, এটা আপনাকে অনেক আরাম দেবে। আচ্ছা, এবার ভাবা যাক আপনি হজের ময়দানে আছেন, তখন আপনার শারীরিক আর আধ্যাত্মিক শক্তি কিভাবে ম্যানেজ করবেন। এখানে একটা সহজ কৌশল কাজে লাগাতে পারেন। ১. হজের মূল কাজগুলো শুরু হওয়ার আগে শক্তি বাঁচিয়ে চলুন। ২. শুরুতে নফল এবাদতের চেয়ে ফরজ বা ওয়াজিব কাজগুলোকে বেশি গুরুত্ব দিন। আর ৩. এটা সবচেয়ে জরুরি, প্রচুর পানি পান করুন এবং যখনই সুযোগ পাবেন বিশ্রাম নিন। এত সব প্রস্তুতি আর নিয়মকানুনের পর এবার আসি এই সফরের একদম মূল কথায়। এই যাত্রার আসল উদ্দেশ্যটা কি? এই কথাটাতেই যেন হজের পুরো সারমর্মটা বলা আছে। হজ মানে শুধু কিছু কাজ শেষ করার তালিকা নয়, এটা হলো আল্লাহর সামনে নিজেকে হাজির করা, চরম ধৈর্যের পরীক্ষা দেওয়ার এবং তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করার একটা সফর। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত প্রস্তুতি, এটা কিভাবে একটা সাধারণ ধর্মীয় আচারকে আত্মার পরিবর্তনের মতো একটা গভীর যাত্রায় পরিণত করতে পারে? আমার মনে হয় এর উত্তরটা প্রত্যেক হজযাত্রী তার নিজের সফরের মধ্যেই খুঁজে পান।